পৃথিবীর কিছু জায়গা আছে যেখানে বাঁচা আর মরার মাঝে দূরত্বটা চোখের পলকের থেকেও ছোট। এমন সব স্থান যেখানে বাতাসও বিষের মতো, যেখানে মাটির নিচে লুকিয়ে থাকে হাজারো মারাত্মক ফাঁদ, আর যেখানে জঙ্গল, পাহাড়, সমুদ্র সবকিছুই মানুষের বিপক্ষে দাঁড়িয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো এমন কিছু জায়গা যা মানুষের জন্য তৈরি হয়নি। ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়ার এক বিশাল মরুভূমি আছে যেখানে মাটি ফেটে গেছে, আকাশ কাঁপে উত্তাপে, আর নীরবতা এত ভারী যে মনে হয় সেটাই আপনাকে শ্বাসরোধ করছে। এই জায়গাটার নাম ডেথ ভ্যালি, পৃথিবীর সবচেয়ে গরম স্থান। 1913 সালের জুলাইয়ে এখানে তাপমাত্রা উঠেছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস, আজও যা বিশ্ব রেকর্ড। কিন্তু সংখ্যায় সব বলে না। ডেথ ভ্যালির তাপ মানুষের শরীরকে এমনভাবে আঘাত করে যে মনে হয় আগুন ফুসফুসের ভেতর ঢুকে যাচ্ছে। এখানে একজন সুস্থ মানুষ 1 ঘন্টায় 2 লিটার জল হারাতে পারে শুধু হাঁটলেই। বহু গল্প আছে যেখানে পর্যটকদের গাড়ি নষ্ট হয়েছে, তারা সূর্যের নিচে কয়েক কদম হেঁটেছে আর মিনিটসের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেছে। জল শরীর থেকে উবে যায় এত দ্রুত যে মৃত্যুর অনুভূতি টের পাওয়ার আগেই শরীর হাল ছেড়ে দেয়। ডেথ ভ্যালির উত্তাপ আলোকে বিকৃত করে, দূরে দেখা যায় জলের মতো নীলাভ ঝিলিক, এগুলো মরীচিকা। শতাব্দীর পর শতাব্দী ধরে এগুলো পথ হারিয়ে দিচ্ছে অসংখ্য ভ্রমণকারীকে। আরো ভয়ানক হলো সেই পোড়া মাটির রাস্তাগুলো, যেখানে গাড়ির টায়ারে গলিত অবশিষ্টাংশ শুকনো হাড়ের মতো পড়ে থাকে। বাতাস এতটাই থমকে থাকে যে নড়াচড়ার শব্দ পর্যন্ত শুনতে পাওয়া যায় না। ব্রাজিলের স্নেক আইল্যান্ড সাও পাওলোর উপকূলের ঠিক বাইরে একটি দ্বীপ রয়েছে যেখানে সাধারণ মানুষ যাওয়া নিষিদ্ধ। নাম ইলাহা দা কেইমা দা গ্র্যান্ডে। বিশ্ব জানে এটাকে অন্য নামে স্নেক আইল্যান্ড। এটা সে সাপ ভরা দ্বীপ নয়, এটি এমন এক জায়গা যেখানে বিজ্ঞানীরা অনুমান করেন প্রতি বর্গমিটারে 1 থেকে 5টি বিষাক্ত সাপ লুকিয়ে থাকে। দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর বাসিন্দা হলো গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার, একটি সাপ যা পৃথিবীর আর কোথাও নেই। তার বিষ এত শক্তিশালী যে মানবদের মাংস গলিয়ে যায়, রক্ত জমাট বাঁধিয়ে হৃৎপিণ্ড থামিয়ে দিতে পারে কয়েক মিনিটের মধ্যে। আর এই দ্বীপে কেউ সাহায্য করতে আসবে না, কারণ এখানে মানুষের প্রবেশই আইনত নিষিদ্ধ। স্থানীয় জেলেরা বলে একটি গল্প, একসময় এখানে একটি লাইট হাউস ছিল, আর তার শেষ কেয়ারটেকার ও তার পরিবারের রহস্যময় মৃত্যু আজও দাদা। কেউ বলে জানলা দিয়ে সাপ ঢুকে পড়েছিল, কেউ বলে রাতের অন্ধকারে পরিবারটি পালাতে চেষ্টা করেছিল, আর সকালে সমুদ্রের ধারে তাদের নিথর দেহ পাওয়া যায়। সত্যটি কেউ জানে না, কারণ এরপর থেকে এই দ্বীপটি সম্পূর্ণ নিষিদ্ধ। আজ শুধুমাত্র কিছু বিজ্ঞানী অত্যন্ত সুরক্ষার মধ্যে কয়েক ঘন্টার জন্য দ্বীপে পা রাখেন। চার্নোবিল এক্সক্লুশন জোন। 1986 সালে সেই ভয়াবহ রাতে চার্নোবিলের রিঅ্যাক্টর 4 বিস্ফোরিত হয়, আর পৃথিবী দেখেছিল ইতিহাসের সবচেয়ে মারাত্মক শিল্প দুর্ঘটনাগুলোর একটি। মিনিটের মধ্যে বিষাক্ত রেডিয়েশন আকাশ, জল, মাটি সবকিছুতে ছড়িয়ে পড়ে। পুরো অঞ্চলকে খালি করতে হয়েছিল কয়েক ঘন্টার মধ্যে। প্রিপিয়ার শহরটি তখন ছিল আনন্দে ভরা, শিশুদের খেলার মাঠ, মেলার ফেরিস হুইল, পূর্ণ অ্যাপার্টমেন্ট, কিন্তু সেই রাতেই শহর থেমে যায়। আজও বহু এলাকায় রেডিয়েশন মারাত্মক, যেখানে কয়েক সেকেন্ড দাঁড়ালে শরীরে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। রেডিয়েশন দেখা যায় না, শোনা যায় না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায় গাইগার কাউন্টারে দ্রুত টিকটক শব্দে। অদ্ভুতভাবে মানুষ চলে যাওয়ার পর প্রকৃতি ফিরে আসে প্রথম। নেকড়ে, বন্য ঘোড়া, লিংস, বন্য শুকর সবাই প্রিপিয়াতে খালি রাস্তায় ঘুরে বেড়ায়। বিজ্ঞানীরা এখানে অস্বাভাবিক প্রাণী দেখেছেন, অদ্ভুত রং, বিকৃত অঙ্গ, ভিন্ন হাড়ের গঠন। রেডিয়েশনের নীরব বিকৃতি এখন এই বনে শ্বাস নেয়। পর্যটকরা আসে, কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট পথে। চার্নোবিল এমন এক শহর যা আটকে আছে রাত 1:23 মিনিটে। একটা শহর যা ভুতুরে নয়, কিন্তু রেডিয়েশনের স্মৃতি আর মানবভুলের অন্তচ্ছায় হন্টেড। ইথিওপিয়ার দানাকিল ডিপ্রেশন। ইথিওপিয়ার উত্তর পূর্বে আছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে নিষ্ঠুর ভূখণ্ডগুলোর একটি, দানাকিল ডিপ্রেশন। উপর থেকে বিষাক্ত গ্যাস বেরোয়, বাতাসে ছড়িয়ে পড়ে তীক্ষ্ণ সালফারের গন্ধ। ফুটন্ত অ্যাসিডের পুকুর রঙিন উজ্জ্বল সবুজ, হলুদ, কমলা, যেন একটা গ্রহের মতো। তাপমাত্রা প্রায় সেই 50 ডিগ্রির উপরে উঠে যায়। এই অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক নিচে, বিশ্বের সবচেয়ে নিম্নভূমির একটি। লবণের সমতল মাইলের পর মাইল জুড়ে ছড়িয়ে আছে। আগ্নেয়গিরি ফাটল থেকে রাতে আগুনের আলো দেখা যায়। বিষাক্ত বাতাস শ্বাস নিলে ফুসফুস জ্বলে ওঠে। তবু অবাক করা সত্য, এখানে জীবন আছে। ক্ষুদ্র মাইক্রোবরা অ্যাসিডের মধ্যেই বেঁচে থাকে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এরা হয়তো পৃথিবীর প্রাচীনতম জীবনের মতো, বা এমন জীবনের মতো যা হয়তো মঙ্গল বা অন্য গ্রহে থাকতে পারে। স্থানীয় আফার জনগোষ্ঠীর জন্য এই নরভূমি আবার জীবিকার উৎস। শত শত বছর ধরে তারা এখানে লবণ কেটে উটের কাফেলায় বহন করে। দানাকিল ডিপ্রেশনে মাটি নিজেই বিষ ছাড়ে, কিন্তু তবু জীবন মরতে রাজি নয়, লড়াই চালিয়ে যায়। নর্থ সেন্টিনেল আইল্যান্ড। উপগ্রহের ছবিতে দ্বীপটিকে দেখা যায় সবুজ বন, সাদা বালু, নীল জল, কিন্তু নর্থ সেন্টিনেল আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে অপ্রবেশযোগ্য জায়গাগুলোর একটি, কারণ এখানে বাস করে সেন্টিনেলিস, মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকা উপজাতি। 60,000 বছরেরও বেশি সময় ধরে এরা বাইরের বিশ্ব থেকে দূরে থাকে। এরা চাষ করে না, ধাতব অস্ত্র ব্যবহার করে না, বনেই তাদের বাড়ি, বনেই তাদের জীবন, আর তাদের নিয়ম একটাই, কেউ কাছে এলে হত্যা করো। ভারত সরকার দ্বীপের চারপাশে 5 কিলোমিটার এলাকা নিষিদ্ধ ঘোষণা করেছে। মাছ ধরা, ভ্রমণ, গবেষণা কিছুই অনুমোদিত নয়। 2004 সালে সুনামির পর সাহায্য পাঠানো হলে সেন্টিনেলিজরা হেলিকপ্টারের দিকে তীর ছুঁড়েছিল। তারা জানে বাইরের মানুষের রোগই তাদের নিশ্চিহ্ন করে দিতে পারে। 2018 সালে একজন মার্কিন নাগরিক অবৈধভাবে দ্বীপে ঢোকার চেষ্টা করলে তাকে তীর মেরে হত্যা করা হয়। তার দেহ উদ্ধার সম্ভব হয়নি। নর্থ সেন্টিনেল শুধু একটি দ্বীপ নয়, এ এক পৃথিবী যাকে রক্ষা করছে মৃত্যু।
গেটস অফ হেল। তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির মাঝে রাতেও দেখা যায় লাল আলো, যেন পৃথিবীর পেট চিরে আগুন উঠে এসেছে। এটি দারওয়াজা গ্যাস গেটার, বিশ্বে পরিচিত গেটস অফ হেল নামে। 1971 সালে সোভিয়েত বিজ্ঞানীরা গ্যাস অনুসন্ধান করতে গিয়ে মাটির ভেতর বিশাল গহ্বরে পড়ে যায় ড্রিলিং যন্ত্রপাতি। বিষাক্ত মিথেন গ্যাস বেরিয়ে আসতে শুরু করে। তখন বিজ্ঞানীরা আগুন লাগিয়ে দেন, ভাবলেন কয়েকদিনের মধ্যেই বন্ধ হবে, কিন্তু আগুন আজও নেবেনি। 50 বছরেরও বেশি সময় ধরে আগুন জ্বলছে। মরুভূমির রাত আলোকিত হয়ে এই লাল অগ্নি গহ্বরে প্রাণীরা গর্তে পড়ে যায়। গ্যাস এত বেশি যে আগুন থামানো যায় না। মানুষের ভুলেই খুলে গেছে এক নরকের দরজা, এবং মানুষই আর সেটি বন্ধ করতে পারছে না। লেক নাট্রন। টানজানিয়ার লেক নাট্রন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে ভয়ের জায়গাগুলোর একটি। লালচে জলে সুন্দর রং দেখে মনে হয় যেন কোনো পরীর কথার রাজ্য, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে ভয়ানক রহস্য। এই হ্রদের জল অত্যন্ত ক্ষারীয়, পিএইচ প্রায় 10.5। জলের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, ফলে যে কোনো প্রাণী ভুল করেই জলে পড়লে তার চামড়া পুড়ে যায়। অনেক পাখি হ্রদে পড়ে গিয়ে মারা গেছে, আর তাদের দেহ হ্রদের খনিজে ক্যালসিফাই হয়ে পাথরের মতো শক্ত হয়ে গেছে, যেন জীবন্ত মূর্তি। এখানে বাতাসও মানুষের চোখ পোড়ায়, শ্বাস নিতে কষ্ট হয়, তবু লাখ লাখ ফ্লেমিঙ্গো এখানে ডিম পারে, কারণ শিকারীরা এখানে আসতে ভয় পায়। নাট্রন হলো প্রকৃতির এমন দিক যা মানুষ কখনোই কাছ থেকে দেখতে চায় না। মোগাদিশু। সোমালিয়ার রাজধানী মোগাদিশু একসময় ভারত মহাসাগরে মুক্ত নামে পরিচিত ছিল। বন্দর, ব্যবসা, সংস্কৃতি সবকিছুতেই ছিল সমৃদ্ধি। কিন্তু 1991 সালে সরকার পতনের পর শুরু হয় গৃহযুদ্ধ। শহরটি পরিণত হয় দুঃস্বপ্নে। বিভিন্ন সশস্ত্র দল, জঙ্গি সংগঠন, গ্যাং সারা শহর দখল করে নেয়। বোমা হামলা, অপহরণ, বন্দুকযুদ্ধ এগুলো সেখানে প্রতিদিনের ঘটনা। বিদেশি কেউ গেলে তাকে তার জীবন রক্ষা প্রায় অসম্ভব। এমনকি স্থানীয়রা প্রতিদিন ভয় নিয়ে বাঁচে। হাসপাতাল ধ্বংস, স্কুল বন্ধ, মানুষ পালিয়ে যাচ্ছে। সমুদ্রপথে শুরু হয় জলদস্যুতা। কেউ টিকে থাকার লড়াইয়ে জড়িয়েছে, কেউ হারিয়ে গেছে। মোগাদিশু আজও বিপদের শহর, যেখানে শান্তি শুধু স্বপ্ন। ফুকুশিমা। 2011 সালের ভূমিকম্প আর সুনামির পর জাপানের ফুকুশিমা ডাইচি নিউক্লিয়ার প্ল্যান্টে ঘটে যায় 3টি রিঅ্যাক্টরের মেল্টডাউন। রেডিও অ্যাক্টিভ গ্যাস আকাশে ছড়িয়ে যায়, দূষিত জল সমুদ্রে ঢুকে যায়, হাজার হাজার মানুষকে মুহূর্তে ঘর ছাড়তে হয়। যে শহরগুলো একসময় মানুষের হাসিতে ভরা ছিল সেগুলো আজ পরিত্যক্ত, ঘরবাড়ি ধুলোয় ঢাকা, গাড়িগুলো মরিচা ধরা অবস্থায় পড়ে আছে। সময় যেন থেমে গেছে। এখনও সেখানে পরিষ্কারের কাজ চলছে, কিন্তু ভূগর্ভস্থ জল থেকে রেডিয়েশন বের হচ্ছে। কিছু এলাকা হয়তো আর কখনোই বাসযোগ্য হবে না। ফুকুশিমা শেখার মানুষ যতই প্রযুক্তিকর উন্নতি করুক, প্রকৃতি যখন রাগে সবকিছু মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। মারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ। এমন গভীর অন্ধকার, এমন ভয়ঙ্কর চাপ, এমন ঠান্ডা, মানুষের পক্ষে সেখানে যাওয়া প্রায় অসম্ভব। 11,000 মিটার নিচে চাপ এত বেশি যে সাবমেরিনও চূর্ণ হয়ে যাবে। আলো পৌঁছায় না, তাপমাত্রা হিমশীতল। এই গভীরতায় থাকে অদ্ভুত প্রাণী, চৌকিন মাছ, আলোক উৎপাদক জীব, এমন প্রাণী যারা খাবার না পেলে রাসায়নিক থেকে শক্তি সংগ্রহ করে। মানুষ সেখানে মাত্র কয়েকবারই গেছে। পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে এই জায়গাটি আরও অজানা, আরও রহস্যময়। টর্নেডো ভ্যালি। আমেরিকার মধ্যাঞ্চলে অবস্থিত টর্নেডো ভ্যালি এমন একটি অঞ্চল যেখানে আবহাওয়া প্রতিদিনই বিস্ফোরণের মতো আচরণ করে। মেক্সিকোর গরম আর্দ্র বাতাস, কানাডার ঠান্ডা বায়ু আর অ্যারিজোনার শুষ্ক হাওয়া, তিনের সংঘর্ষে তৈরি হয় সুপারসেল ঝড়। এই ঝড় জন্ম দেয় টর্নেডো। ঘূর্ণিঝড় এত শক্তিশালী যে বাড়িঘর তুলে নিয়ে যায়, গাছপালা ছিঁড়ে ফেলে, গাড়িকে খেলনার মতো ছুঁড়ে ফেলে। অনেক টর্নেডো বাতাসের গতি 500 কিমি/ঘন্টা ছাড়িয়ে যায়। ঝড়ের আগে আকাশ সবুজ হয়ে ওঠে। লোকেরা জানে ভয়ঙ্কর কিছু আসছে। সাইরেন বাজে, সবাই দৌড়ে আশ্রয় নেয়। যারা এই ঝড় থেকে বেঁচে গেছে তারা বলে টর্নেডোর শব্দ নাকি দানবীয়। মনে হয় মালবাহী ট্রেন পুরো শহরের উপর দিয়ে ছুটে যাচ্ছে। টর্নেডো অ্যালিতে আঘাত আসে মিনিটে, কিন্তু ধ্বংস থাকে বছরের পর বছর। এবার আপনি বলুন কোন জায়গায় আপনি একবার হলেও যেতে চান। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছি আর একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।